আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়েস কিচেনে আবারও স্বাগতম। তো আজকে ইয়েস কিচেনে দুপুরের আয়োজনে চলে আসলাম। তো আজকে কি রান্না হবে? আজকে হবে, দেখুন, আমি রাইস রান্না করব, পোলাও, সাদা পোলাও। দেন যেটা করব, কই মাছ তেল কই করব। আর এদিকে গরুর মাংস আমি মেরিনেট করে রেখেছি। তাহলে চলুন কিভাবে রান্না করি সে প্রসেসিংটা দেখে নিই, আর কি কি আয়োজন হচ্ছে। ওকে, আমি এখন রাইসটা দিয়ে দিই। রাইসটাকে দিয়ে ভালো করে আমি একটু ভেঙে নেই, ভালো করে একটু চালটাকে ভুনে নেই। কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে কেটে দিলাম। দেন যেটা করব, পরিমাণ মতো কিচমিচ দিয়ে দেয়, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। করে আমি চালটাকে একটু ভুনে নিব। ওকে, দেখুন আমি বেশ পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে শুরু হবে আমার গরুর মাংস রান্না। তো অলরেডি গরুর মাংস আমি ম্যারিনেট করে রেখেছি প্রায় 20-25 মিনিটের মতো। তো যাই হোক, মশলা যা যা দেওয়ার সবই দিয়ে দিয়েছি, সেটা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর এদিকে আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন সাথে দিব খাঁটি সরিষার তেল। ইউএস কিচেন মানে সরিষার তেল। সরিষার তেল ছাড়া ইউএস কিচেনের কোনো রান্নাই হবে না। মুঠোখানিক আমি পেঁয়াজ দিয়ে দিলাম। ওকে, আমার দেখুন অলরেডি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেনিশ কালার ধারণ করতেছে। এখনই আমি মাংসটাকে এখানে ঢেলে দিব। তো দেখা যাক, আপনাদের সামনে আমি মাংসটা ঢেলে দিতে পারি কিনা। যেহেতু এক হাত বন্ধ। তো দেখুন অলরেডি আমি মাংসটাকে, ওকে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি মাংসটাকে, অলরেডি আমি কই মাছটাকে যেটা করব সেটা হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। দেন একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে খুব সুন্দর করে আমি একটু মাখিয়ে নিব ভালো মতো। আর রান্না দেখুন, আমার রাইস অলরেডি হইতেছে, অলরেডি ডান। এটা দমে বসিয়ে দিয়েছি। দেন আমি তেল কইটা করব। তেল অলরেডি সরষের তেল বসিয়ে দিয়েছি এবং এখানে ওই যে আপনার গরুর মাংসটা হইতেছে। তো দেখা যাক, একসঙ্গে আমি 3টা রান্না কমপ্লিট করতেছি আজকে। তো তাহলে চলুন, যাই হোক, এখন আমি মাছটাকে তেলে দিয়ে ফ্রাই করে নিব। তো আমি প্রথমত 3টা মাছ একটু ফ্রাই করে নেই। আর এদিকে আমি একটু দেখি আমার মাংসের কী অবস্থা। এটা হচ্ছে চই গোস্ত যেটা আমি রান্না করতেছি, এটা কী অবস্থা আমি দেখে নিই। এটা আমার মাংসটা প্রায় 50% আমি সেদ্ধ করে ফেলবো। তো এটা হতে থাকুক, আমি আবার ঢাকা দিয়ে দিই। আর এদিকে আমার তেল কইটা দেখুন, তেল মানে কই মাছের একটা কি জানেন, মানে তেলে দিলে ওরা না একদম দুমড়ে মুচড়ে ওঠে। হ্যাঁ, তো আমি এটা একটু উল্টে পাল্টে দেয়। ওই যে বলেছি, আমার আম্মুর হাতের রান্নার রেসিপি। প্রথমত কিছু গোটা মরিচ কুচিয়ে রেখেছি, এটাকে ফোড়ন দিয়ে দিলাম। সাথে ফোড়ন দিব আমি কাঁচামরিচ, প্রায় 4-5টা কাঁচামরিচ আমি ফোড়ন দিয়ে দিলাম। আর যদি এখন আমি বেশ পরিমাণ মতো এক মুঠো খানিকের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটু ফ্রাই করতে থাকি। অলরেডি দেখা যাক আমার মাংসের কী অবস্থা। চুই গোস্তটা অলরেডি কষানো হয়ে গিয়েছে ওই মাংসের পানি দিয়েই। তো এটা অলরেডি প্রায় হাফ রান্না হয়ে গিয়েছে। আবারও ঢাকা দিয়ে দিই। আর এদিকে তেল কইটা চলতেছে। তেল কইটার পেঁয়াজটা অলরেডি আমার হালকা প্রায় পিঙ্কিশ কালার ধারণ করেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেয়, পরিমাণ মতো হাফ চামচের মতো আপনার হলুদের গুঁড়া এবং হাফ চামচের মতো এখানে আমি জাস্ট শুধু একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ পেস্ট আমি অ্যাড করে দিলাম। তো এটাকে দিয়ে এখন আমি একটু দেখুন, অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও উপরে উঠে এসেছে। দেন আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি ওই কই মাছটাকে আমি গুলাকে ছেড়ে দিব।
এগুলোকে ছেড়ে দিয়ে একটু ভালো করে হালকা হাতে নাড়তে হবে, যেহেতু মাছগুলো নরম, টাটকা মাছ তো একটু মাছে। এখন আমি বেশ একটু পরিমাণ মতো, যেহেতু তেল কই একটু গ্রেভি হবে, পরিমাণ মতো পানিটা আমি অ্যাড করে দিলাম। দেখুন আমার অলরেডি ডান। তো এখন আমি লাস্ট ফিনিশিং যেটা করব সেটা হচ্ছে 3টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম স্মেলের জন্য। আর যেটা করব সেটা হচ্ছে কিছুটা টাটকা ধনেপাতা আমি উপর থেকে বিছিয়ে দেই। ধনেপাতা দেখুন, তো আমার তেল কয়টা অলরেডি ডান। দেখুন অলরেডি তেল কয়টা ডান। আমার রান্না প্রায় একটা একটা দুটা এবং থার্ড রান্নাটা হচ্ছে, দুটো রান্না অলরেডি কমপ্লিট। আর এদিকে গরুর মাংসটাও দেখুন খুব সুন্দরভাবে কষে আসছে একদম। ইয়ামির সাথে গরুর চই গোস্তটা আমার অলরেডি 80% রান্না হয়ে গিয়েছে। এটা হতে থাকুক। আর এটা আমার অলরেডি ডান। অসাধারণ কম্বিনেশন তেল কই, দেখুন ওয়াও। তো যাই হোক, তো অলরেডি দেখুন আমার তেল কইটা রান্না ডান কমপ্লিট। এখন আমি আপনাদের সামনে এটাকে বেড়ে ফেলি, দেখা যাক কেমন হয়েছে। ওয়াও, দেখুন একদম অসাধারণ স্বাদের তেল কইটা আমার অলরেডি ডান। আমার তেল কইটা রান্না আমি কমপ্লিট করলাম। আর সাথে আছে দেখুন বেগুন। এখন এটাকে বেগুনটা ভাজি করব, বেগুন ভাজি করব। আর এদিকে একটু যাই, এদিকে দেখুন আমার যেটা হলো পোলাওটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন একদম ঝরঝরে সাদা পোলাও আমার ডান। ওকে, এখন আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি ছড়িয়ে দেই। উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি ছড়িয়ে দেই, আবারও দমে রেখে দেয় গিয়েছে। এখন আমি এখানে সেই চুই ঝালগুলো দিয়ে দিব। চুই ঝালগুলো দেওয়ার সিস্টেম আছে, আগে দিবেন না, 80% রান্না হয়ে গেলে দেন দিয়ে দিবেন। সাথে আমি গোটা রসুনের পিস দিয়ে দিলাম বেশ কয়েকটা, একটা রসুন আমি এরকম গোটা করে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেই। আর যেহেতু এখন নতুন আলু সিজন, আমি আর গরুর মাংসে নতুন আলু দিলে আমার খুবই ভালো লাগে। এটা অবশ্যই আপনারা স্কিপ করবেন, যদি প্রয়োজন না হয় দিবেন না, আর যার যার পছন্দ অনুযায়ী। তো আমি দিব, কারণ নতুন আলু দিয়ে গরুর মাংস অনেক মজা হয়। তো আমি আলুটাও দিয়ে দিলাম। তো এগুলা দিয়ে এখন আমি খুব ভালো করে মাংসটাকে আবারও হাই হিটে একটু নেড়ে চেড়ে করে আবারও একটু কষিয়ে নিব। আর এদিকে আমার কি আছে বলুন তো, আমি এই যে বেগুন কেটে রেখেছি, এগুলোকে এখন আমি ভাজি করব। বেগুন ভাজি থাকবে, তেল কই, রাইস, এখানে রাইসটা অলরেডি হয়ে গিয়েছে, গরুর মাংস। এটা হচ্ছে আজকে ইউএস কিচেনের দুপুরের আয়োজন। আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব, ব্যাস। তো পরিমাণ মতো ঝোলের পানি আমি অ্যাড করে দিলাম। এখন এই ঝোলের পানিতে আমার বাকি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গোস্তটা অলরেডি আমার হচ্ছে। আর এখন আমি পাশের চুলায় যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে বেগুনটা রেখেছি চাক চাক করে, এটাকে আমি এখন ফ্রাই করে নেব। তো বেগুন ফ্রাই দেখুন আমার বেগুন ভাজি হয়ে গিয়েছে চাক চাক করে। এখন আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেয়। আর এই তো হয়ে গেল আমার ইউএস কিচেনের বেগুন ভাজি, অসাধারণ কম্বিনেশন। আর এখানে হচ্ছে গরুর মাংস, চুই গোস্ত, আর এখানে আছে রাইস, সাথে আর কি কি আছে চলুন, এটা তো রান্না করতে করতে দেখিয়ে দিলাম। এখানে আমি ডাইনিংয়ে নিয়ে যাই। তো
এটা আমি করছি বেগুন ভাজি, দেন এখানে আছে শসা, লেবু, আর ওই যে তেলকইটা অলরেডি রান্না ডান। তো যাই হোক, এটা ছিল আজকে এস কিচেনের আয়োজন। তো ওকে, তাহলে চলুন দেখা যাক আমার চুই গোস্তটার কী অবস্থা। তো অলরেডি ডান আমার চুই গোস্তটা। রোদ পড়েছে দেখছেন আমার কিচেনে রান্নার সময়, শীতের বেলায় মিষ্টি রোদ। তো চুই গোস্তটা অলরেডি ডান, চুই গোস্তটা অলরেডি ডান। দেখুন কেমন হলো চুই গোস্ত। তো এস কিচেনের চুই গোস্ত এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর একটি রেসিপি। তো